হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নতুন হ্রাসপ্রাপ্ত সিলেবাস ও সর্বশেষ নম্বর বিভাজন অনুসারে রচিত পারুল টার্গেট মাধ্যমিক 2022-এর মডেল কোশ্চেন সেট 6 এমসিকিউ সমাধান করব। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সরল সুদ হবে 216 টাকা, 120 টাকা, 180 টাকা, 260 টাকা। বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সরল সুদ সমান PTR/100। এক্ষেত্রে পি প্রিন্সিপাল বা আসল 2000 ইন্টু টি সময় 18 মাস। আমরা জানি I = PTR/100। সরল সুদ সংক্রান্ত এই সূত্রে টি টাইম বছর এককে ধরা হয়, কারণ বার্ষিক সরল সুদের হার প্রদত্ত হয়। তাই 18 মাসকে প্রথমে বছর এককে প্রকাশ করে নেব। 18/12 বছর সমান লব হরকে 6 দিয়ে ভাগ করে পাই 3/2 বছর। তাহলে পিটি টি এক্ষেত্রে 3/2 ইন্টু আর 6 হোল ডিভাইডেড বাই 100, অর্থাৎ PTR ইন্টু 1/100। তাহলে বার্ষিক 6% সরল সুদে 2000 টাকার 18 মাসের সরল সুদ 2000 গুণ 3/2 গুণ 6 গুণ 1/100 টাকা সমান লব হরকে 100 দিয়ে ভাগ করে এরপর লব হরকে 2 দিয়ে ভাগ করে সমান 10 গুণ 3 30 গুণ 6 6 3 18, অর্থাৎ 180 টাকা। অপশান সিতে আছে 180 টাকা। তাহলে অপশান সি 180 টাকা সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। কোনো মূলধন 4 বছরে 1.5 গুণ হলে বার্ষিক সুদের হার হবে 25.14%, 12.12%, 6.14%, 25.12%। মনে করি আসল পি টাকা এবং বার্ষিক সুদের হার R%। প্রশ্নানুসারে পি প্লাস পি টাকা 4 বছরের সুদ পি ইন্টু 4 ইন্টু R/100 সমান পি টাকা 1.5 গুণ, অর্থাৎ পি ইন্টু 3/2, বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে পাই 1 প্লাস 4R/100, অর্থাৎ R/25 ইকুয়ালস 3/2, বা R/25 ইকুয়ালস 3/2 মাইনাস 1, অর্থাৎ 1/2, বা R ইকুয়ালস 1/2 ইন্টু 25, অর্থাৎ 25/2। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, কারণ প্রদত্ত 4টি সম্ভাব্য উত্তরের প্রতিটি ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশ আছে। সমান 12.1/2। তাহলে বার্ষিক সুদের হার R%, অর্থাৎ 12.12%। অপশান বিতে আছে 12.12%। তাহলে অপশান বি 12.12% সঠিক উত্তর। এক্ষেত্রে আসল পি টাকা না ধরে আসল 100 টাকা ধরতে পারি। মনে করি আসল 100 টাকা, বার্ষিক
8% সুদের হারে 100 টাকা 4 বছরে হয় 100 গুণ 3/2 টাকা সমান 150 টাকা অর্থাৎ 150 টাকা। অতএব 4 বছরে 100 টাকায় সুদ 150 বিয়োগ 100 টাকা সমান 50 টাকা। অতএব 1 বছরে 100 টাকায় সুদ অর্থাৎ বার্ষিক সুদের হার শতকরা নির্ণয় করছি 50/4 টাকা সমান 25/2 টাকা সমান 12.12 টাকা। এভাবেও আমরা নির্ণয় করতে পারি। আর যদি আমরা আসল পি টাকা ধরি এবং বার্ষিক সুদের হার 8% ধরি, সেক্ষেত্রে পি টাকা এবং পি টাকা 4 বছরের সুদ মিলে হয় পি টাকা 1.5 গুণ, অর্থাৎ পি প্লাস পি ইন্টু 4 ইন্টু আর বাই 100 সমান পি ইন্টু 3/2। সেখান থেকে আমরা আর এর মান পাবো 12.12। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান হবে 8, 12, -2, -8। x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। অতএব আমরা জানি ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল c/a, অর্থাৎ ধ্রুবক পদ এক্ষেত্রে k - 10 বাই a অর্থাৎ x² এর সহগ 1 = -2 বা k - 10 = -2। অতএব k = 10 - 2 = 8। অপশান এতে আছে 8, অপশান এ 8 সঠিক উত্তর। এই বইতে উত্তরমালাতে 3-এর দাগে অপশান সি সঠিক উত্তর আছে, অর্থাৎ -2 সঠিক উত্তর আছে, এটি হবে না। অপশান এ সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ A ও B সমান 60 ডিগ্রি হলে কোণ C ও D এর মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 300 ডিগ্রি, 120 ডিগ্রি। আমরা জানি কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণ দুটি সমান, অর্থাৎ কোণ AOB 60 ডিগ্রি হলে কোণ COD সমান 60 ডিগ্রি হবে। অথবা চিত্র এঁকে বর্ণনা করা যেতে পারে। অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ AOB সমান 60 ডিগ্রি হলে কোণ COD এর মান হবে। ত্রিভুজ A ও B এর OA সমান OB একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অতএব OA সমান OB। অতএব কোণ OAB সমান কোণ OBA, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান হয়, অর্থাৎ OA বাহুর বিপরীত কোণ B OB বাহুর বিপরীত কোণ A এর সমান, অর্থাৎ A কোণ B কোণ সমান সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, যেহেতু কোণ A ও B = 60 ডিগ্রি সমান
হাফ অফ 120 ডিগ্রি ইকুয়ালস 60 ডিগ্রি। অতএব এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। অতএব ও এ সমান ও বি সমান এ বি সমান সিডি, যেহেতু এ বি সমান সিডি। অতএব ত্রিভুজ সিওডি এর ওসি সমান ওডি সমান সিডি। ওসি ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান। তাহলে ত্রিভুজ সিওডি একটি সমবাহু ত্রিভুজ। অতএব কোণ সিওডি সমান 60 ডিগ্রি। এভাবেও আমরা সমাধান করতে পারি। অপশান বি 60 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। অথবা এ ও বি ত্রিভুজের ও থেকে এ বি বাহুর উপর লম্ব অঙ্কন করতে পারি। ধরি সেই লম্ব এ বিকে পি বিন্দুতে ছেদ করেছে। উৎপন্ন ত্রিভুজ ও পি বি এবং ও পি এ সর্বসম প্রমাণের মাধ্যমে কীভাবে সর্বসম প্রমাণ করা যাবে? ত্রিভুজ এ ও পি এর এ ও ত্রিভুজ বি ও পি এর বি ও একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি সাধারণ এবং লম্ব অঙ্কন করেছি। অতএব কোণ এ পি ও সমান কোণ বিপিও। এভাবে আমরা সর্বসম প্রমাণ করতে পারি। অথবা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এপি সমান বিপি। তাহলে এই দুটি ত্রিভুজ বাহু 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 সর্বসমতার নিয়মে সর্বসম। সেক্ষেত্রে এ কোণ সমান বি কোণ, পি কোণ সমান তো পি কোণ আছেই, এই কোণটি সমান এই কোণ, অর্থাৎ এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। এভাবেও আমরা প্রতিটি কোণ 60 ডিগ্রি অর্থাৎ এটি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে পারি। তাহলে এ বি এক্ষেত্রে বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ সিডিও হবে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে সিওডি এটিও সমবাহু ত্রিভুজ। অতএব এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব ও কোণের মান 60 ডিগ্রি। বিভিন্নভাবে প্রমাণ করা যাবে। অথবা ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি সর্বসম প্রমাণের মাধ্যমে কোণ সিওডি এর মান 60 ডিগ্রি নির্ণয় করা সম্ভব। এই দুটি ত্রিভুজের ও এ সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, এ বি সমান সিডি প্রদত্ত। তাহলে বাহু 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 সর্বসমতার নিয়মে এই দুটি ত্রিভুজ সর্বসম। সুতরাং তাদের অনুরূপ কোণ দুটি সমান হবে, অর্থাৎ সিওডি কোণের মান এ ও বি কোণের মান সমান 60 ডিগ্রি। এভাবেও নির্ণয় করা যেতে পারে। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ হলে কোণ আর পি কিউ এর মান 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি, 45 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ। আমরা ধরে নেব আর বৃত্তের উপরিস্থ একটি বিন্দু, অর্থাৎ কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব কোণ পি আর কিউ ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ আর সমান 90 ডিগ্রি। অতএব কোণ পি এবং কিউ এর মান সমান হবে। কোণ পি আসলে কোণ আর পি কিউ সমান হাফ অফ 90 ডিগ্রি
সমান 45 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি 45 ডিগ্রি এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আর বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু আমরা ধরে নিয়েছি, প্রশ্নে কিন্তু এরূপ উল্লেখ নেই। বলা হয়েছে পি আর সমান আর কিউ। আর বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে হতে পারে, সেক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর এর আর কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ পি কোণের মান 45 ডিগ্রির চেয়ে কম হবে। আবার যদি আর বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হয়, সেক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর এর আর কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হবে, তখন পি কোণের মান 45 ডিগ্রির চেয়ে বেশি হবে। কিন্তু চারটি অপশানের অপশান ডিতে আছে 45 ডিগ্রি, তাই আমরা ধরেই নিয়েছি আর বৃত্তের উপরিস্থ একটি বিন্দু। আসলে এখানে হতো ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ, বন্ধনীর ভেতর আর বৃত্তের উপস্থিত একটি বিন্দু, কোণ আর পি কিউ এর মান তখন হতো 45 ডিগ্রি। যেহেতু এক্ষেত্রে আর এর সঠিক অবস্থান উল্লেখ নেই, সুতরাং পি কোণের মান 45 ডিগ্রির চেয়ে কম, 45 ডিগ্রির সমান, 45 ডিগ্রির বেশিও হতে পারে। শেষের সমস্যাটি লক্ষ্য করো। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত হবে 4:3, 64:27, 27:64, 3:4। মনে করি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে আর একক আর একক। প্রশ্নানুযায়ী তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়ালস 16/9। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, এক্ষেত্রে ভগ্নাংশ আকারে লিখেছি, বা বাম পক্ষের লব ও হরকে 4 পাই দিয়ে ভাগ করে ফেলি। ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার ইকুয়ালস 16/9, বা ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল স্কোয়ার ইকুয়ালস 4/3 এর হোল স্কোয়ার। অতএব ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস 4/3। গোলক দুটির আয়তনের অনুপাত সমান, তাহলে প্রথম গোলকটির আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব ইজ টু দ্বিতীয় গোলকটির আয়তন 4/3 পাই স্মল আর এর কিউব। অনুপাতের উভয় পদকে 4/3 পাই দিয়ে ভাগ করে ফেলি, তাহলে ক্যাপিটাল আর কিউব ইজ টু স্মল আর কিউব। আমরা এর আগে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস 4/3 পেয়েছি, তাহলে অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখে ফেলি, ইকুয়ালস ক্যাপিটাল আর কিউব বাই স্মল আর কিউব। আমরা প্রথম থেকেই ভগ্নাংশ আকারে লিখতে পারতাম, সমান ক্যাপিটাল আর বাই স্মল আর এর হোল কিউব সমান 4/3 এর হোল কিউব সমান 4 ঘন 64 আর 3 ঘন 27 সমান 64:27। অপশান বিতে আছে 64:27, তাহলে অপশান বি 64:27 সঠিক উত্তর। এক্ষেত্রে নিরেট গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, সুতরাং তাদের রেডিয়াস ভিন্ন হবে। আমি একটির রেডিয়াস ক্যাপিটাল আর অপরটির রেডিয়াস স্মল আর একক ধরেছি।
আমরা জানি কোনো গোলকের ব্যাসার্ধ r একক হলে তার বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে এক্ষেত্রে প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল r স্কয়ার বর্গ একক এবং দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্মল r স্কয়ার বর্গ একক। এই দুইয়ের অনুপাত 16:9। সেখান থেকে আমরা ক্যাপিটাল R বাই স্মল r ইকুয়ালস 4/3 পেয়েছি। এরপর গোলক দুটির আয়তনের অনুপাত নির্ণয় করেছি। আমরা জানি কোনো গোলকের ব্যাসার্ধ r একক হলে তার আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। অর্থাৎ এক্ষেত্রে প্রথম গোলকটি বা বড় গোলকটির আয়তন 4/3 পাই ক্যাপিটাল R এর কিউব ঘন একক এবং দ্বিতীয় গোলকটির আয়তন 4/3 পাই স্মল r এর কিউব ঘন একক। তাদের অনুপাত করেছি। অনুপাতের উভয় পদকে প্রথমে 4/3 পাই দিয়ে ভাগ করেছি, অর্থাৎ r কিউব বাই r কিউব, r বাই r এর হোল কিউব, আসলে 4/3 এর হোল কিউব। 4 এর কিউব 4 × 4 × 4 64, 3 কিউব 3 × 3 × 3 অর্থাৎ 27। সেখান থেকে আমরা পেয়েছি গোলক দুটির আয়তনের অনুপাত 64:27। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।